নমস্কার দর্শক, হাইড্রোজেন পারক্সাইড আমাদের এই বর্ষাকালীন বাগানে আমরা যদি একবার ব্যবহার করতে পারি, শিকড়ের সুস্থতা, মাটির সুস্থতা, অসুস্থ গাছকে সুস্থ করে নিয়ে আসা, ঝিমিয়ে পড়া গাছকে পুনরায় ফুলে ফলে ভরিয়ে রাখার যে প্রসেসগুলো, সেগুলো কিন্তু আমরা শুরু করতে পারি। এতদিন হাইড্রোজেন পারক্সাইডের ব্যবহার ছিল শুধু চিকিৎসা ক্ষেত্রে, বর্তমানে ছাদ বাগানীদের কাছে একটি পরিচিত ওষুধ। আজকের ভিডিওতে থাকবে বর্ষাকালে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করে গাছকে, গাছের ফুল এবং ফলকে, পাতাকে, শাখাকে এবং শিকড়কে কিভাবে আমরা সুস্থ এবং সতেজ রাখতে পারবো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, হাইড্রোজেন পারক্সাইড বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায়। 3% হয়, 6% হয়। সচরাচর আমরা 3% ব্যবহার করি, প্রয়োজনে আবার 6% ব্যবহার করতে পারি। দর্শক, আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ড দেখা যাচ্ছে। ব্র্যান্ড বলে কোনো কথা নয়, আপনারা দেখবেন 6% না 3%। এখনকার যে বাগানগুলো রয়েছে, বিশেষ করে এই ফার্স্ট বর্ষাতে উত্তরবঙ্গে ভালো কিছু বৃষ্টি হয়ে গিয়েছে, টবের মাটি কিন্তু 2-4 দিন এখন স্যাঁতসেঁতে থাকবে। আর এখন কিন্তু গাছে আবার ফল রয়েছে, ফুল রয়েছে এবং সবজি বাগানে সবজি রয়েছে। এই অবস্থাতে আমরা শিকড়ের সুস্থতার জন্য, মাটির সুস্থতার জন্য কিন্তু হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে পারি। 1 লিটার জলে যদি আপনি 6% ব্যবহার করেন, 1 লিটার জলে মাত্র 5 ml হাইড্রোজেন পারক্সাইড গুলে প্রতিটি টবে আমরা এখন ব্যবহার করব, সে ফুল হোক, ফল হোক বা সবজি হোক। আর আমাদের কাছে যদি 6% না থাকে, যদি 3% হয়, সেক্ষেত্রে 1 লিটার জলে 10 ml ব্যবহার করব। আমি এখানে জল নিয়েছি মোটামুটি 2 লিটার পরিমাণে। এই 2 লিটার জলে আমি তাহলে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করব 6%, 10 ml। আমি সরাসরি আমার এই পেয়ারা গাছের টবে উপাদানটি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন ফুল আসতেছে। অনেকে ভাববেন ফুল থাকা অবস্থায় দেওয়া যাবে কি? কোনো ক্ষতি হবে না। অসুস্থ, অর্ধমৃত যে সকল গাছ রয়েছে বা যে গাছ অনেকটাই সুস্থ, সেই গাছের টবে আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে আমার এই টবে এই হাইড্রোজেন পারক্সাইড গুঁড়া জল আমি ব্যবহার করে দিলাম। এই দেখুন, একটি বড় টবে মোটামুটি 1 লিটার এবং ছোট টবে 400 থেকে 500 গ্রাম পরিমাণে ব্যবহার করতে পারবেন। যে সকল গাছের শিকড়ের সমস্যা রয়েছে বলে মনে হয়, সেই সমস্ত গাছে আমরা প্রথমে ব্যবহার করব। এটি হচ্ছে আমার আম গাছ, বেশ কিছু গুটি এসেছে, তো তার টবেও আমি ব্যবহার করে দিলাম। এই পাশে রয়েছে আমার বেগুনের চারাগুলো। কিছুদিন আগে এই সমস্ত গাছ ভরা বেগুন ছিল, এখন সেসব হারভেস্ট করা হয়ে গিয়েছে। এখন তার শিকড়ের সুস্থতার জন্য, শিকড়কে পচনের হাত থেকে রক্ষা করার জন্য, তীব্র বর্ষার হাত থেকে গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমরা কিন্তু হাইড্রোজেন পারক্সাইড গোলা জল ব্যবহার করে দিলাম। প্রতিটি টবে ব্যবহার করতেছি। হাইড্রোজেন পারক্সাইড কি? বর্ষার এই সময় আমরা কেন ব্যবহার করব? তার বেনিফিট কি? হাইড্রোজেন পারক্সাইডের সাংকেতিক নাম হচ্ছে H2O2, মানে 2 অণু হাইড্রোজেন, 2 অণু অক্সিজেন। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত বহুল প্রচলিত একটি ওষুধ। কিন্তু দর্শক, আমাদের মনে প্রশ্ন হতেই পারে যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত উপাদান আমাদের কৃষিক্ষেত্রে কতটা পারফেক্ট, বা আমরা কেনই বা তার ব্যবহার করব। 1 নম্বরে, হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে জীবাণুনাশক। ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে সে নষ্ট করতে পারে। তাই প্রথমে হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, কাঁচি,
কাটার তাদের স্যানিটাইজ করার জন্য আমরা কিন্তু হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করি। সেকেন্ড হচ্ছে, এখন যে বর্ষাগুলো হবে, তীব্র বর্ষাতে টবের মাটিতে জল জমে থাকবে, শিকড়ে সংক্রমণ হবে বিভিন্ন পরজীবীর। তাদের সংক্রমণে কিন্তু আমাদের শিকড়গুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করবে, আমাদের গাছ ঝিমুতে শুরু করবে, অনেক সময় আবার গাছের ডালপালা শুকিয়ে ফল ঝরিয়ে দিয়ে গাছ কিন্তু মারা যাবে। এই যে অবস্থাটি, এই অবস্থাকে কাটিয়ে তুলতে পারে হাইড্রোজেন পারক্সাইড। অনেক সময় দেখবেন যখন বর্ষা থেমে যায়, হঠাৎ করে আমাদের গাছগুলো ঝিমিয়ে গেল, পাতাগুলো একদম নেতিয়ে পড়লো, শাখাগুলো ঝিমিয়ে গেল, আর যখনই তীব্র গরম শুরু হবে তখন আস্তে আস্তে সেই শাখাগুলো শুকাতে শুরু করেছে, আর এক সময় গাছটি কিন্তু মারা যেতে শুরু করেছে। তার মানে হচ্ছে, যখন তীব্র বর্ষা হয়েছিল আমাদের টবে কিন্তু এক্সেস জল জমেছিল, সেই এক্সেস জলে সেখানে সংক্রমণ হয়েছে বিভিন্ন ধরনের পরজীবীর, বিশেষ করে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার। আর তারা শিকড়কে এমনভাবে কভার করে ফেলেছিল যে আমাদের শিকড় যে মাটি থেকে তার প্রয়োজনীয় অক্সিজেনটুকু পাবে সেটুকু কিন্তু সে নিতে ব্যর্থ। আর তেমন এক দমবন্ধ পরিবেশে ঝিমিয়ে গিয়েছে আমাদের গাছ এবং ধীরে ধীরে সেটি মারাই গিয়েছে। শুধু শিকড়ে সংক্রমণ হয়ে, শিকড় অসুস্থ হয়ে বর্ষাকালে সব থেকে বেশি গাছ মারা যায়। আর সেটি দেখবেন মাঠ বাগানে হয় না, ছাদ বাগানেই হয়। আর সেই প্রতিকূল অবস্থা থেকে আমাদের গাছকে স্বাভাবিক করে নিয়ে আসতে পারে হাইড্রোজেন পারক্সাইড। সে কিভাবে কাজ করবে? ধরুন আমি এই টবে হাইড্রোজেন পারক্সাইড এখন ঢেলে দিয়েছি। তীব্র বর্ষায় শিকড়ে যেইটুকু পরজীবী, ছত্রাক বা ব্যাকটেরিয়া লাগার সে লেগেছে, স্যাঁতস্যাঁতে পরিবেশে তাদের সংখ্যা বাড়ে। কিন্তু হাইড্রোজেন পারক্সাইড দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত জীবাণুর বা যে ক্ষতিকারক পরজীবী রয়েছে তাদের যে কোষ প্রাচীরগুলো সেগুলো কিন্তু ভাঙতে শুরু করে, আর তাদের বংশবৃদ্ধিও ব্রেক হয়ে যায় এবং তারা মারা যেতে শুরু করে। আমাদের শিকড়গুলো এবং মাটিগুলো এক কথায় শোধন হয়ে আসে। হাইড্রোজেন পারক্সাইড যেহেতু এক্সেস অক্সিজেনের যোগান দেয় গাছকে, তাই সেই গাছ তার শিকড়কে সঠিকভাবে বাড়িয়ে নিতে পারে এবং দ্রুত বাড়িয়ে নিতে পারে। মাটিকে অক্সিজেনের যোগান দিয়ে মাটিকে করে গাছের বাসযোগ্য। আর অক্সিজেন লেভেল যখন গাছেদের বেড়ে যায়, স্বাভাবিকভাবে কিন্তু গাছ তরতাজা হতে শুরু করে, ফুলকে ধরে রাখতে পারে, শাখাকে বাড়িয়ে নিতে পারে, ফলকে বাড়িয়ে নিতে পারে। আরও ভালো করে যদি আমরা বলতে পারি, সেটা হচ্ছে গাছেদের গোড়া পচার সমস্যা দূর করতে পারে হাইড্রোজেন পারক্সাইড। গাছেদের খাদ্য গ্রহণের প্রক্রিয়া, বিশেষ করে শালুক সংশ্লেষ প্রক্রিয়াকে স্মুথলি কমপ্লিট করতে প্রয়োজন পড়ে অক্সিজেনের। আর হাইড্রোজেন পারক্সাইডে থাকা অক্সিজেন সেই প্রক্রিয়াকেই সুস্থভাবে সম্পন্ন করতে সহায়তা করে। তাই হাইড্রোজেন পারক্সাইড আমাদের গাছের জন্য একটি আশীর্বাদ স্বরূপ হতে পারে। এই বর্ষাকালে যারা নতুন চারা এনে বসাবো তাদের জন্য মাটি প্রস্তুত করতে হবে। বহু ক্ষেত্রে টবের পুরনো মাটি কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু দর্শক, টবের পুরনো মাটিতে থাকে ক্ষতিকারক সব জীবাণু, যারা পরবর্তীতে গাছের ক্ষতি করে থাকে। আমরা যদি সেই মাটিতে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য 1 লিটার জলে 20 ml বা 25 ml হাইড্রোজেন পারক্সাইড 6% মিশিয়ে বা 3% মিশিয়ে মাটিটা শোধন করে নিতে পারি, সেক্ষেত্রে সেই মাটিতে বসানো গাছের কোনো সমস্যা হয় না, শিকড়ের সংক্রমণ আসে না, গাছগুলো সুস্থ এবং সতেজ থাকে। হাইড্রোজেন পারক্সাইড ছত্রাকনাশক, ব্যাকটেরিয়া নাশক, মোট কথায় জীবাণুনাশক। হাইড্রোজেন পারক্সাইড যদি গাছে আমরা স্প্রে করি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিলিবাগ, সাদামাছির বংশবৃদ্ধিতে ব্রেক করা, জাপ পোকা এবং চোষক পোকার বংশবৃদ্ধি ব্রেক করা এবং পাতাতে থাকা ছত্রাকদের বংশবৃদ্ধিকে ব্রেক, সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন পারক্সাইড গাছে স্প্রেও করতে পারি। মনে রাখবেন, হাইড্রোজেন পারক্সাইড 6% যদি আপনি স্প্রে করেন, 1 লিটার জলে 2 থেকে 2.5 ml স্প্রে করতে পারবেন। 1 মাসের ব্যবধানে একবার বা দুবার, প্রয়োজনে আপনি 3 বার স্প্রে করতে পারবেন। হাইড্রোজেন পারক্সাইড যদি মাটিতে থাকা কৃমিকে ধ্বংস করতে নাও পারে, কিন্তু আমাদের শিকড়কে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নেয়। তাই নতুন শিকড়ে যখন জন্ম হবে, আমাদের গাছগুলো তখন আবার সুস্থ এবং স্বাভাবিক হতে শুরু করবে। হাইড্রোজেন পারক্সাইড যেহেতু মাটিকে শোধন করে, অন্যান্য ক্ষতিকারক
ব্যাকটেরিয়া এবং ছত্রাককে দমন করে, তাই আমাদের শিকড়গুলো স্বাস্থ্যবান হয়, আমাদের গাছকে সঠিক মাত্রায় বাড়িয়ে নেয়, ফুলে ফলে সবজিতে ভরিয়ে রাখে। হাইড্রোজেন পারক্সাইডে যেহেতু শিকড়গুলো বাড়তে শুরু করে, তাই আমরা অসুস্থ গাছে বা নিমাটোর আক্রান্ত টবেও হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে পারি। এতে নিমাটোরের আক্রমণে গাছগুলো যে ঝিমিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া বা মারা যাওয়া, সেই সব দমন করা যায়। পরোক্ষভাবে আমাদের হাইড্রোজেন পারক্সাইড গাছকে নতুন প্রাণ শক্তি, যেমন আমি ব্যবহার করেছি। দেখুন, এই যে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন, পরিণত বেগুন। এই 3-4 দিন আগে আমি গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন হারভেস্ট করেছি। আমার এই গাছগুলো শীতের গাছ, এগুলো শীতকালে প্রচুর পরিমাণে বেগুন হয়েছিল। আমি চাচ্ছি যে এই গ্রীষ্মকালে এবং বর্ষাকালেও প্রচুর পরিমাণে ফলন দেবে, কিন্তু যেহেতু এখন আর টবগুলো আমি রিপোর্ট করিনি, স্বাভাবিকভাবে বেগুন গাছের টবে কিন্তু নিমাটোড আক্রমণ হয়েই যায়। তো আমি এখানে ভলিউম প্রাইম, নিমোটাস পি এই ধরনের উপাদানগুলো ব্যবহার করতে পারি, কিন্তু আমি করিনি। আমি কি করেছি, সেই হাইড্রোজেন পারক্সাইডটি দিয়ে দিয়েছি। আজকে দিয়েছি, 1 মাস পর আবার দেব। তাহলে যেইটুকু সংক্রমণ হয়েছে, কিন্তু নতুন করে শিকড় যদি বাড়তে যদি পারে, সেক্ষেত্রে কিন্তু গাছের কোনো সমস্যা হবে না। নতুন শিকড় দিয়ে সে খাদ্য এবং খাদ্যরস শোষণ করবে, আমাদেরকে প্রচুর পরিমাণে বেগুনের ফলন দিয়ে যাবে। ভিডিওটির শেষে বলবো, হাইড্রোজেন পারক্সাইড কোনো ভিটামিন নয়, তাই আমরা বারবার এটি ব্যবহার করব না। যে গাছ নতুন মাটিতে বসিয়েছি, সদ্য নার্সারি থেকে কিনে এনেছি, সেই গাছের টবে ব্যবহারের প্রয়োজন নেই। ইচ্ছে করলে আপনারা যখন গাছটি কিনে নিয়ে আসবেন, 1 লিটার জলে 2-2.5 ml হাইড্রোজেন পারক্সাইড গুলে গাছে স্প্রে করতে পারেন, যেন গাছটি ছত্রাক এবং ব্যাকটেরিয়া মুক্ত থাকে, তার থেকে বেশি কিছু নয়। হাইড্রোজেন পারক্সাইড যেহেতু কোনো খাবার নয়, যে গাছে এখন ফুল এসেছে বা ফুল ফুটে গেছে, সে সমস্ত গাছে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ইচ্ছে করলে আপনি মাটিতে সামান্য ব্যবহার করতে পারবেন, গাছে স্প্রে করার কোনো প্রয়োজন নেই। তো ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।